আমি এখন দাঁড়িয়ে আছি সেই নোয়াখালীর 200 বছর পুরাতন জমিদার বাড়িতে। এখানে যেহেতু মানুষ থাকে, যে সিঁড়ি আছে, এখানে সিঁড়িতে গেট দেওয়া বন্ধ করা। এখন আগের দিনের যেই জানলাগুলা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই আগেকার পোস্ট অফিস। আসসালামু আলাইকুম। আজকে আমি যাচ্ছি নোয়াখালীর একটা 200 বছর পুরাতন জমিদার বাড়িতে, সেটা আপনাদেরকে দেখাবো। সো আমার বন্ধু সুজন চলে আসছে, আমি আর সুজন আজকে যাবো। সো লেটস গো। আমি আর সুজন যাইতেছি। তোর তো শ্বশুর লাগে সুজন, না আমারও শ্বশুর লাগে। আমি এখন দাঁড়িয়ে আছি সেই নোয়াখালীর 200 বছর পুরাতন জমিদার বাড়ির সামনে। এটার অবস্থান হচ্ছে নোয়াখালী বেগমগঞ্জ থানা 12 নং কুতুবপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড এনায়েতপুরের একটা জমিদার বাড়ি। এটা অনেক পুরাতন। আমি এখানের স্থানীয় যিনি থাকে ওনার সাথে কথা বলছি। এটা অনেক পুরাতন, ওনারা নিজেরাও জানে না যে কতটা পুরাতন এটাতে আরো অনেক কিছু ছিল, এখন আসলে অনেক কিছু ভেঙে গেছে। এই হচ্ছে এখানে এখানে স্থানীয় ওনারা বাসিন্দারাও এখনো থাকেন। মানুষ আছে, কিন্তু সেই জমিদারের যেই প্রভাব বিস্তার যেই সেটা এখন নেই, তবে ওনাদের বংশধররা এখানে কিন্তু থাকেন। দেখুন আগের দিনের যেই বিল্ডিং এখনো কতটা স্ট্রং ভাবে আছে। আমি এখন এই জমিদার বাড়ির পিছনের অংশে আছি। এখানে দেখেন চারদিকে সুপারি বাগান আর সুপারি বাগান। নোয়াখালীর সবচেয়ে যে বিষয়টা ধরে সেটা হচ্ছে সুপারির গাছ হচ্ছে চারদিকে, এবং এটা হচ্ছে সেই জমিদার বাড়ির পিছনের অংশ আপনারা দেখতে পাচ্ছেন। সো এখানে অনেক কিছুই ভেঙে গেছে, এবং এইদিকে সিঁড়ি ছিল, কিন্তু সিঁড়িটা আর এখন নেই। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু ছাদ সিস্টেম আছে। সিঁড়িটা ছিল, কিন্তু সিঁড়িটা এখন আর সেই অংশটা নেই। আমরা একটু সামনের দিকে যদি এগোই তাহলে আমরা দেখতে পাচ্ছেন এই যে সিঁড়িটা এখনো আছে, তবে এখানে হচ্ছে তালাবদ্ধভাবে আছে। এখানে এই যে দেখুন, এই সেই পুরাতন জমিদার বাড়ি, বিশাল, অনেক বড় অনেক বড় দেখতে পাচ্ছেন। এখানে যে সিঁড়ি আছে, এখানে সিঁড়িতে গেট দেওয়া বন্ধ করা। দেখুন আগের দিনের যেই জানলাগুলা, সেটার উপর কি একটা টিন দেওয়া হয়েছে, যেন উপর থেকে এই ছাদ থেকে যেন পানি সরাসরি মানে ঘরের মধ্যে না পড়ে, জানলা দিয়ে পড়ে বাইরে পড়ে যাবে। আর দেখুন এখনো সেই স্ট্রাকচারটা কি সুন্দর এবং কি চমৎকার আর্ট করা। সো এই হচ্ছে বিষয়। এখানে ওনারা ধান রাখে এবং ভিতরে থাকে না, সাইডের আরো আশেপাশে ঘর আছে সেগুলোতে থাকে। দেখুন, এবং একটা আম গাছ দেখতে পাচ্ছি, প্রচুর আম ধরছে এখানে। এই হচ্ছে পুরো জমিদার বাড়ির সামনের অবস্থা। আমি এখন দাঁড়িয়ে আছি সেই নোয়াখালীর 200 বছর পুরাতন জমিদার বাড়িতে। জমিদারত্ব আজ নেই, কিন্তু জমিদারের বংশধররা কিন্তু এখনো রয়ে গেছে। তো সেই জমিদার বাড়ির সামনে দেখুন এখনো কতটা স্ট্রং ভাবে এই বাড়িটি দাঁড়িয়ে আছে। এখনো এই বাড়িটির মধ্যে কোনো ফাটল দেখা যায়নি। ওই সাইডে কিছু অংশ ভেঙে গেলেও কিন্তু বাড়িটি এখনো স্টিল ভাবে দাঁড়িয়ে আছে। সো আমি আসলে ভিতরে যেতে চাচ্ছি না, কারণ এখনো ভিতরে অনেকেই এখানে কাজ করেন, তাদের বিভিন্ন মালামাল রয়েছে। সো এই জন্য আমি বাইরে থেকে আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি। যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই আগেকার পোস্ট অফিস, যদিও টোটালি এটা এখন বন্ধ। এখানটা পুরোটা বন্ধ। ওই যে এখানে এখন মানুষ থাকে, পোস্ট অফিসের আর কোনো প্রকার কাজ এখানে হয় না। এটা ঠিকই জমিদার বাড়ির ঠিক সামনেই, এবং এখানে চমৎকার একটা মসজিদ আছে, এবং সেই জমিদার বাড়ির যে একটা পুকুর এখানে দেখতে পাচ্ছেন। এখন আপাতত এখানে গরু চাষ করা হয়, বিভিন্ন ক্ষেত ধান এগুলো চাষ করে এখানে রাখা হয়, মূলত এটাই। তো আমরা আজকে এখান থেকে চলে যাচ্ছি, আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কিছু নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি যারা নিয়ে আসছি আজকে, তার কথা হলো তার হচ্ছে তেল দেওয়ার জন্য। এখন সে কোনো নেতাও না, কোনো বড় কেউ না, আর আমি কাউরের তেল দিতে পছন্দই করি না। তার কথা হলো না, তেল দিতে হবে।